1300 শতাব্দীতে নির্মিত ভারতের প্রাচীনতম মন্দির। ভারতবর্ষের 7টি বিস্ময়ের একটি, যে মন্দিরে হয় না কোনো পুজো, নেই কোনো বিগ্রহ। বহুবার আক্রমণে বিধ্বস্ত হয়েছে যে মন্দিরের ভাস্কর্য আজও মানুষকে হতবাক করে দেয়। 300 বছর বালির নিচে চাপা পড়ে থাকা সত্ত্বেও আজও সূর্যের প্রথম কিরণ এসে পড়ে মন্দিরের ফটকে। হ্যাঁ, আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি সেই ঐতিহাসিক কোণারকের সূর্য মন্দিরে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। চলে এলাম বিখ্যাত কোণার্ক সূর্য মন্দির। এর আগে যখন এসেছিলাম অনেকটা হেঁটে ঢুকতে হয়েছিল, কিন্তু এবারের রাস্তাটা দেখছি কাছেই। কোণারকের সূর্য মন্দির, চলুন একদম সোজা ওই দেখা যাচ্ছে কোণারকের সূর্য মন্দির। পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত এই কোণারকের সূর্য মন্দির ভারতের 7টি আশ্চর্যতম জিনিসের মধ্যে একটি হলো এই মন্দির। চলে এলাম কোণারক সূর্য মন্দিরের একদম সামনে। অনলাইনে টিকিট কেটেছি এএসআই ওয়েবসাইট থেকে, ওই জন্য এখানে দাঁড়িয়ে লাইন ধরে টিকিট কাটার ঝামেলাটা রাখিনি। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। চলে এলাম কোণারকের সূর্য মন্দির। ভারতের যতগুলো আশ্চর্যতম জিনিস আছে তার মধ্যে এই একটি, কোণারকের সূর্য মন্দির। এটার আরেক নাম ব্ল্যাক প্যাগোডা। প্রথমে ঢুকেই হচ্ছে একটা সিংহের মূর্তি, হাতি, আর তার নিচে দেখুন মানুষ চাপা পড়ে আছে। অর্থাৎ এটা থেকে বোঝাচ্ছে সিংহ হলো শক্তির উৎস, আর হাতি হলো ধন সম্পদের প্রতীক, আর তার নিচে মানুষ চাপা পড়ে আছে। এই মূর্তির মাধ্যমে এখানে বোঝানো হয়েছে যে মানুষ শক্তি, অহংকার এবং ধনসম্পত্তির নিচে সারা জীবন চাপা পড়ে থাকে। এটা হলো কোণারক মন্দিরের নাট মন্দির। এটাই হলো নাট মন্দিরের ধ্বংসাবশেষ। দেখুন কোণারক মন্দিরের কাজ কত সুন্দর। প্রায় 800 বছর আগে পাথর কেটে তৈরি করা এই মন্দিরের ভাস্কর্য আপনার বাকরুদ্ধ করবেই। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও এই ভাস্কর্য দেখে বলেছিলেন, মানুষের ভাষাকে হারিয়ে দিয়েছে পাথরের ভাষা। আর এই যে মন্দিরের কাজগুলো, এটা সমস্ত বেলে পাথরের উপরে কিরম করে খোদাই করেছে দেখুন। খোদাই করে করে এই মন্দির তৈরি হয়েছে। টোটাল মন্দিরটাই এখন হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। ঐতিহাসিক দলিল মতে 1255 সালে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেবের বাংলা জয়ের স্মারক হিসেবে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দির তিনি নির্মাণ করেছিলেন। এছাড়া পুরাণ মতে বলা হয়, কৃষ্ণের অভিশাপে কৃষ্ণপুত্র শাম্বের রূপ হারিয়ে যাওয়ায় শাম্ব এই স্থানে সূর্যদেবের তপস্যা করে নিজ রূপ ফিরে পান। ফলে তিনি এই স্থানে এই সূর্য মন্দির নির্মাণ করেন। এই সামনেই হচ্ছে কোণারকের সূর্য মন্দির বা ব্ল্যাক প্যাগোডা যাকে বলা হয়। আর এই মন্দিরটাকে এমন করে বানানো হয়েছিল যাতে সূর্যের প্রথম কিরণ একদম পুরো সোজা মন্দিরে গিয়ে প্রবেশ করে। মন্দিরের ভিতরেই ছিল সূর্য দেবতার মূর্তি। এই সেই কোণারকের সূর্য মন্দির। এইটা সামনে যেটা দেখছেন এটা হলো নাট মন্দির। আর কোণারকের সূর্য মন্দির বলে আমরা যেটা দেখছি এটা কিন্তু অরিজিনাল সূর্য মন্দির নয়। অরিজিনাল যে মন্দির সূর্য মন্দির তার জগমোহন এটা। আর অরিজিনাল যে সূর্য মন্দিরটা ছিল সেটা ওর পিছনে। চলুন আপনাদের দেখাচ্ছি। মন্দিরের স্থাপত্য ভাস্কর্যগুলো দেখুন একবার, কি অসাধারণ স্থাপত্য ভাস্কর্য। মন্দিরের অভূতপূর্ব স্থাপত্য আর অনন্য ভাস্কর্য সত্যি মন কেড়ে যাবে। আপনারা অবশ্যই কিন্তু আসবেন এই কোণারকের সূর্য মন্দির দেখতে। মন্দিরের শুরুতেই আপনারা এখানে দেখতে পাবেন এরকম 7টা ঘোড়া আছে। ঘোড়াটা এই কোণারক মন্দিরকে টেনে নিয়ে যাচ্ছে রথের আকারে এই মন্দির। 7টা ঘোড়া আর নেই। 7টা ঘোড়ার মধ্যে বেশিরভাগ ঘোড়াই কিন্তু ধ্বংস হয়ে গেছে। 2টো আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলো আর নেই। এখানে 7টা ঘোড়া মানে সপ্তাহে 7টা দিন এখানে ইন্ডিকেট করছেন। এই হলো কোণারকের সূর্য মন্দিরের সামনে। এটাই ছিল রাস্তা। এখান থেকে উঠে
এই সোজা কোণারকের সূর্য মন্দির। এই অবধি নাকি লাস্ট? এই হচ্ছে শেষ। কি অসাধারণ মন্দির! এই মন্দিরের একটা বিস্তৃত ইতিহাস আছে। এই মন্দিরের আদি গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব বাংলা জয় করার স্মৃতি হিসেবে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটা তৈরি করতে 12 বছর সময় লেগেছিল। 12,000 শ্রমিক প্রায় 12 বছর ধরে এই কোণারকের সূর্য মন্দির তৈরি করেছিলেন। আর এর ওপরে একটা গম্বুজ ছিল, সেটা আর নেই। কালের সময়ে এই মন্দির কিন্তু আজ ধ্বংসপ্রাপ্ত। এখানে 12 জোড়া চাকা আছে, দেখুন। এই যে দেখুন চাকাগুলো, এইদিকে 12টা, ওইদিকে 12টা, টোটাল 12 দুগুণে 24 জোড়া চাকা আছে। এই চাকাগুলো মূলত তৈরি করা হয়েছে, মাসের 2টো করে পক্ষ আছে, 12 দুগুণে 24টা পক্ষ। সেই 24টা পক্ষকে হিসাব করার জন্যই এই চাকাগুলো তৈরি করা হয়েছে। চাকাগুলো হচ্ছে এক একটা সূর্য ঘড়ি, সূর্যের আলো দেখে সময় নির্ধারণ করা হতো। সেই ভেতরে দেখুন টোটাল মোট 8খানা স্পোক আছে। এরকম 8খানা স্পোক মানে সেই প্রহরে 3 ঘন্টা অন্তর অন্তর, অর্থাৎ 3 আষ্টে 24, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে টোটাল 8খানা প্রহর। সেই 8খানা প্রহর হিসেব করেই কিন্তু এই স্পোকগুলো করা হয়েছে। এখান থেকে সুন্দর কিন্তু সময় নির্ধারণ করা যায়। মানে এইগুলো কিন্তু 20 টাকার নোটেতে এই আমরা এই 6 নম্বর চাকাটা দেখতে পাই। এই যে দেখুন এই চাকাটা। এই রথের উপরে যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সামনের মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু আসল মন্দির নয়। আসল মন্দির ছিল ঠিক এর পিছনটাতে, এইখানটাই ছিল আসল মন্দির, মানে যেটাকে মূল মন্দির বলা হয়। আর সামনে যেটা আছে সেটা হচ্ছে জগমোহন। মূল মন্দিরের মধ্যেই কিন্তু সূর্যদেবের মূর্তিটা ছিল। আর সামনে যে আপনাদের যেটা দেখিয়েছি সামনের দিকে, ওটা হচ্ছে নাট মন্দির। এই যে মন্দিরটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, মানে অর্ধেকের বেশি ধ্বংস হয়ে গেছে। কিছুটা অংশ এখনো পর্যন্ত টিকে আছে। তো এই মন্দিরকে টিকে রাখার জন্য এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটা কিন্তু সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করা হয়। আর এই মন্দির ধ্বংস করার পিছনে যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে বাইরের শত্রুর আক্রমণ ঘটেছিল এই মন্দিরে, সেই কারণে এই মন্দির কিন্তু অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। প্রথমত সেই সময়কার বাংলার সুলতান সুলেমানের সেনাপতি নাম ছিল কালাপাহাড়। তিনি 1502 খ্রিস্টাব্দে কিন্তু এই মন্দির আক্রমণ করে ধ্বংস করেছিলেন। এছাড়া পুরীর আদি গঙ্গা রাজবংশীয় যে রাজা দ্বিতীয় নরসিংহদেব, তিনি একজন মুসলিম মেয়েকে বিয়ে করেছিলেন। সেই জন্য তিনি সমাজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তার রাগেও কিন্তু তিনি এই মন্দির ধ্বংস করেছিলেন। এছাড়া অনেক সময় এখান থেকে বহু পাথর টাথরকে খসিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায়। এখন আপনারা এখানে অনেক কিছু জিনিস কিন্তু অনেক জাদুঘরে আপনারা দেখতে পাবেন। এছাড়া কি এই মন্দিরের ওপরে 52 টনের একটা চুম্বক ছিল। সেই চুম্বক এই মন্দিরের সমস্ত কন্ট্রোলটাকে ধরে রেখেছিল এবং চারপাশে আরও চুম্বক ছিল। এই সমুদ্র দিয়ে সেই সময় পর্তুগিজ নাবিকরা এখান থেকে বাণিজ্য করতে যেত। আর এই চুম্বকটার ফলে কিন্তু তাদের জাহাজের খুব অসুবিধা হতো, জাহাজের দিক ভুল হতো বিভিন্ন রকম। সেই জন্য তারা এই 52 টনের যে চুম্বকটি ছিল সেটা কিন্তু খুলে নিয়ে চলে গেছিলেন। তারপর থেকেই কিন্তু এই মন্দিরের ব্যালেন্স হারিয়ে যায় এবং মন্দিরটা আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। এছাড়াও এখানে যে মূল যে মূর্তিটা ছিল, মানে সূর্যদেবের যে মূল মূর্তিটা ছিল সেটা এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরে। তারপর থেকে এখানে পুজো টুজো আর হতো না, তখনই পুজো টুজো সব বন্ধ হয়ে গেছিলো। 1902 সালে তৎকালীন বাংলার যে বড়লাট ছিলেন লর্ড কার্জন, তার সহায়তায় এই মন্দির আবার নতুন করে মানে উদ্ধার করা হয়েছিল। বালি সরিয়ে প্রায় 300 বছর বালির তলায় চাপা পড়েছিল এই মন্দির। তারপরে সেই বালি সরিয়ে এই মন্দিরকে আস্তে আস্তে আপনার উদ্ধার করা হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।